নতুন খেলা খেলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত ছল করে ওদেরকে নিয়ে এলাম, তার জন্য আমার কি কোনো পুরস্কার নেই মহারানী? নিশ্চয়ই পুরস্কার তুমি পাবে। যারা মহারাজের বংশকে নির্বংশ করেছে তাদের রক্ত এখনো জীবিত আছে, তাদেরকে তুমি আমাদের হাতে তুলে দেবে। আর তোমাকে পুরস্কার দেব না তা কি করে হয়? ওদেরকে তুলে দেওয়ার আগে দেনা পাওনাটা শেষ করে নিলে কেমন হয়? আমাদের মনে যে ক্রোধ আছে তা শান্ত হয়ে গেলে আমরা সবাই এখান থেকে চলে যাব। তখন তুমিই হবে এই মহলের রাজা। সহস্র বছর তুমি শাসন করবে, আমরা কোনো দিন আর ফিরে আসবো না। তাহলে এক্ষুনি চলে যান, মহলে আপনাদের শিকার অপেক্ষা করছে। এসব কি হচ্ছে? এত ভয়ঙ্কর চিৎকার কোত্থেকে আসছে? কিছুই শুনতে পাচ্ছি না। রাজমহলে বেশিক্ষণ থাকলে মনে হয় আমি পাগল হয়ে যাব। এক মুহূর্ত আমি এখানে থাকবো না। কেউ যদি আমার সাথে যেতে চায় যাবে, না হলে আমি একাই চলে যাব। এটা আবার কি, ভূত নয় তো? এই, এখানে কে দাঁড়িয়ে আছেন? রান্নাঘরে গিয়ে বলুন আমাদের ভীষণ খিদে পেয়েছে, না হলে কিন্তু রাজবাড়ি ছেড়ে আমরা এক্ষুনি চলে যাব। রবিন বাবু, দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন। এত চিৎকার কেন রাজবাড়িতে? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এদিকে খিদের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারছি না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? খাবারের কথা ভুলে যান। যদি প্রাণে বাঁচতে চান তাহলে আমার সাথে আসুন। বুঝতে পারলাম না, কি বলছেন? আমরা তো রাজবাড়ির অতিথি। আরে মশাই, আপনাদের সবাইকে নরবলি দিতে এই রাজবাড়িতে ডেকে আনা হয়েছে। তাড়াতাড়ি আমার সাথে আসুন, না হলে বিপদ হবে। রাজবাড়িতে ঢুকেই কেন জানি আমার সন্দেহ হয়েছিল। এত ভয়ঙ্কর কিছু ঘটবে তখন আমি বুঝতে পারিনি। দেখুন, আপনারা চলে এসেছেন, এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আজ রাতেই আপনাদেরকে হত্যা করা হবে, আমি নিজের কানে শুনে এসেছি। একটা জিনিস বুঝতে পারছি না, এই রাজবাড়িতে আমরা প্রথম এসেছি, আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদেরকে কেন মারবে? এটা সত্যি, আপনারা কারো কোনো ক্ষতি করেননি। যা করেছে আপনাদের বংশধরেরা করেছে, এই কথাটি আমি আড়ালে দাঁড়িয়ে শুনতে পেলাম। কি যে বলেন! আমাদের বংশধর আবার কোথা থেকে এলো? আমার বাপ দাদা সবাইকে আমি দেখেছি, কাউকে তো বলতে শুনিনি এই রাজবাড়িতে এসেছিলেন। দেখুন, এই গল্প আজকের নয়, শত শত বছর আগের কথা। আর এই রাজবাড়িতে যাদের দেখছেন এরা কেউ মানুষ নয়, সবাই মানুষেরই আত্মা। এমনকি আমিও মানুষ নই।
কি বলছেন? আপনি মানুষ নন? নিজের চোখে দেখতে পাচ্ছি, কি করে বিশ্বাস করি বলুন তো? সে অনেক বছর আগের গল্প। আমি ছিলাম রাজার দাসী। এই প্রহরী তখন ছিল রাজার সেনাপতি। গোপনে রাজবাড়ির সবাইকে মারার ষড়যন্ত্র করছিল। আড়ালে দাঁড়িয়ে আমি শুনতে পাই, কিন্তু প্রহরী তা বুঝতে পেরে আমাকে প্রাণে মেরে ফেলে। আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়, বুঝলি কাল সাপ। যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভৌতিক রূপ দেখতে পারেন। এবার একটা সত্য কথা বলুন তো, আপনি মানুষ না হয়েও কেন আমাদেরকে বাঁচাতে চাইছেন? তাহলে শুনুন, আমি অথবা আপনার বংশধর সবাই নির্দোষ। আমরা কোনো অপরাধ করিনি। শুধু এই সেনাপতির কারণে এত বছর থেকে অন্ধকার জগতে পড়ে আছি। একমাত্র আপনারাই পারবেন সেনাপতির মুখোশটা খুলে দিতে। এটা কিসের চিৎকার? এত ভয়ঙ্কর কেন? মনে হচ্ছে এইদিকেই আসছে। ভয়ের কিছু নেই, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তাড়াতাড়ি চলুন, এখানে নিরাপদ নয়। কোথায় ওরা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পালিয়ে যাবে কোথায়? আজ তোদের মৃত্যু অনিবার্য। যাক, আপনার একজন সঙ্গীকে তো পাওয়া গেল। আরে অমলবাবু, এখানে কি করছেন? আপনাকে রুমে না পেয়ে আমরা চারিদিক খুঁজে বেড়াচ্ছিলাম। ওই তো নীলা ম্যাডাম। যাক, সবাইকে পাওয়া গেল। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আমাদের ছলনা করে এখানে ডেকে আনা হয়েছে নরবলি দেওয়ার জন্য। নরবলি দেওয়ার জন্য? এ কেমন কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনে মনে হচ্ছে এটা রূপকথার গল্প। তাহলে আমরা কি আদিম যুগে ফিরে এলাম? মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা হবার হয়ে গেছে। এখন একটাই মাত্র চিন্তা, কি করে সবাই এখান থেকে আমরা জীবিত অবস্থায় ফিরে যাব। ফিরে যাব কি করে? চারিদিকে তো ভূতগুলো রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে, যেন ঘাড় মটকে খাবে। সময় নষ্ট না করে আমার কথা সবাই শুনুন। এতক্ষণ নরপিচাসের দল রাজবাড়ি ঘিরে ফেলেছে। পালিয়ে বেশি দূর যেতে পারবেন না। আপনারা প্রহরীর কাছে একটি লাঠি দেখেছেন? যদি সেই লাঠিটা অগ্নিকুণ্ডে এনে পুড়িয়ে ফেলেন তাহলে ওর সব শক্তি ক্ষয় হয়ে যাবে। আসুন আমার সাথে। প্রহরী পূর্ণিমার রাতে অগ্নিকুণ্ডে স্নান করতে যায়, হাতের লাঠি সিংহাসনের উপর রেখে। সেই সুযোগ হাতছাড়া করা যাবে না।